আগামী পর্বে তোমরা দেখতে পাবে কোর্টে দাঁড়িয়ে স্বয়ম্ভু চিৎকার করে দিব্যা সেনকে বলতে থাকে, আপনি খুন করতে বলেছিলেন, আপনিই খুনি। দিব্যা স্বয়ম্ভুর এই কথা শুনে খুব অস্থির হয়ে ওঠে আর চিৎকার করে বলে ওঠে, কি প্রমাণ আছে তোমার কাছে? স্বয়ম্ভু তখন দিব্যা সেনকে বলে, প্রমাণ জগদ্ধাত্রী। দিব্যা ভালো করেই জানে জগদ্ধাত্রী কথা বলতে পারে না, কিছুই করতে পারে না, তাই সে কোর্টে দাঁড়িয়ে কোনো সাক্ষ্যও দিতে পারবে না। এই কথা ভেবে দিব্যা মনে মনে বেশ খুশি হয়ে দাঁড়িয়ে থাকে। এদিকে কৌশিকী জগদ্ধাত্রীর হুইল চেয়ারটা নিয়ে জগদ্ধাত্রীকে নিয়ে চলে আসে কোর্টে। জগদ্ধাত্রীর পাশে স্বয়ম্ভু গিয়ে দাঁড়িয়েছে। কৌশিকী জগদ্ধাত্রীকে বলতে থাকে, জগদ্ধাত্রী চুপ করে থেকো না, মুখটা খোলো প্লিজ, কথা বলো জগদ্ধাত্রী, কথা বলো। জগদ্ধাত্রী চুপচাপ মাথা নিচু করে হুইল চেয়ারে বসে থাকে। কৌশিকীর কথায় সাড়া দিচ্ছে না দেখে দিব্যা খুশি হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিও, আর আগামী পর্বে কি ঘটতে চলেছে সেটা জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।